দীর্ঘদিন ধরে ব্যাংক লোনের টাকা শোধ না করায় বোলপুরের বাসিন্দা শিক্ষক সন্দীপ বীরবাসীর বাড়িটিকে সোমবার সিল করল ইন্ডিয়ান ব্যাংক লোন রিকভারি ডিপার্টমেন্ট। রানীগঞ্জ আসানসোলের পর এবার বোলপুর ব্যাংকের লোন শোধ না করায় বাড়িটিকে সিল করল ব্যাংক আধিকারিক। সোমবার ব্যাংক আধিকারিকরা বোলপুর পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িটি দখল করতে পৌঁছান। উল্লেখ্য, ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি বানিয়ে সেই লোনের টাকা দীর্ঘ 6 বছর ধরে শোধ না করায় সেই বাড়িটি দখল করল পুলিশের সহযোগিতায় ব্যাংক আধিকারিক। বোলপুরের সবুজপল্লীর বাসিন্দা পেশায় শিক্ষক সন্দীপ বীরবাসী 2018 সালে ইন্ডিয়ান ব্যাংক অফ শান্তিনিকেতন থেকে লোন নেন 33 লক্ষ টাকা, যা বর্তমানে হয়ে দাঁড়ায় 40 লক্ষ টাকা। দীর্ঘদিন ধরে লোন শোধ না করায় শেষ পর্যন্ত সোমবার বোলপুর থানার রিকভারি এজেন্ট রাজীব ব্যানার্জি, ইন্ডিয়ান ব্যাংকের চিফ ম্যানেজার অমরেশ কুমার, ব্রাঞ্চ ম্যানেজার সুদীপ কুমার, ডেপুটি ম্যানেজার বাবুল কুমার, অ্যাডভোকেট সংগ্রাম সিং ওই বাড়িটি দখল করলেন। গরমের কাপড়, ক্যাশ, অর্নামেন্ট, সার্টিফিকেটস আর যা যা ইম্পর্টেন্ট কাগজ আছে আপনি বার করে নিন। উই আর গিভিং ইউ হাফ অ্যান আওয়ার্স টাইম। এরপরে আমরা কিন্তু উইল টেক ইট। চলো লিভ দেম, চলো লেট দেম বি এট ইজ। 8:30 পর্যন্ত। ঠিক আছে, আর কে আছে বাড়িতে? ম্যাডাম হবে 8:10 হয়েছে, 8:40 অবধি সময় রইল, আপনি করুন, সব করেন। চলুন, ঠিক আছে। আর কোনো গল্প নেই। আর গল্প নেই, 8:40 আমরা ঢুকে যাব। ম্যাডাম ওইটা ভিতরে ঢোকা, ফাঁকের মধ্যে ঢোকা, গিটিটা पोजीशन में भी है इसके फालतू बात मत करना। देखिए सर, हाथ सर आपको चैलेंज कर रहे हैं सर। नया ब्रांच खोलने वाले हैं। घबराते हैं, अगला बिजनेस एंट्री एंजॉय करते हैं। वीडियो कर जाओ बाबू, এটা সিল কর বাবু, সিল কর सर। बयान दीजिएगा, बयान दीजिए सर। टालने जाना ना। लोन एनपीए हो जाने के बाद सरफेसी एक्ट के तहत कार्रवाई किया गया और सीजीएम के आदेश से आज हम लोग मकान का फिजिकल पोजीशन ले रहे हैं। प्रॉपर्टी ऑलरेडी ई ऑक्शन मोड से सेल हो चुका है और हमारा कमिटमेंट है कि जो भी प्रॉपर्टी ई ऑक्शन मोड से सेल होगा सिंबॉलिक पोजीशन पर, हम उसका फिजिकल पोजीशन लेके देंगे और आज हम अपने कमिटमेंट को पूरा कर रहे हैं। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।